আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। 1971 সালের সেই উত্তাল সময় ঢাকা কলেজের হোস্টেল তখন প্রায় জনশূন্য। ঈদের ছুটিতে সবাই গ্রামে চলে গেছে, শুধু রয়ে গেছে মালিহা। তার বাড়ি দূরে হওয়ায় আর রাজনৈতিক অস্থিরতার কারণে সে হোস্টেলে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিল। রাত তখন গভীর। বাইরে ঝিঝি পোকার ডাক আর হোস্টেলের করিডোরে গুমোট নীরবতা। মালিহা টেবিল ল্যাম্পের আলোয় পড়ছিল। হঠাৎ তার মনে হলো বারান্দায় কেউ হেঁটে গেল, ছোট ছোট পায়ের শব্দ। সে ভাবল হয়তো পাশের কোনো স্টাফের সন্তান ভুল করে চলে এসেছে। সে খুব একটা গুরুত্ব দিল না। রহস্যের শুরু। মিনিট 5 পর নিঝুম হোস্টেল কাঁপিয়ে এক অদ্ভুত খিলখিল হাসির শব্দ ভেসে এল। হাসিটা কোনো সাধারণ বাচ্চার নয়, খুবই তীক্ষ্ণ এবং যান্ত্রিক। মালিহার মেরুদণ্ড বেয়ে হিমস্রোত বয়ে গেল। সে ভাবল, এই জনমানবহীন হোস্টেলে মাঝরাতে বাচ্চা আসবে কোত্থেকে? আর গেট তো ভেতর থেকে তালাবদ্ধ। সে সাহস সঞ্চয় করে ঘর থেকে বের হলো। করিডোরে কেউ নেই, শুধু বাতির নিচে ছায়াগুলো অদ্ভুতভাবে দুলছে। হঠাৎ সে শুনতে পেল বাথরুমের ভেতর কল ছাড়ার শব্দ। হু হু করে পানি পড়ছে। সেই ভয়াবহ দৃশ্য। মালিহা ধীর পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। ভাবল হয়তো কোনো ট্যাপ খোলা রয়ে গেছে। কিন্তু দরজা ঠেলতেই তার রক্ত হিম হয়ে গেল। বাথরুমের মাঝখানে রাখা একটা বড় বালতিতে সেই বাচ্চা মেয়েটি বসে আছে। তার শরীরটা অস্বাভাবিক ফ্যাকাশে আর পরনের ফ্রকটা রক্তে ভেজা। মেয়েটি মালিহার দিকে তাকিয়ে আবার সেই পৈশাচিক হাসি দিল। মালিহা দেখল মেয়েটির কোনো চোখ নেই, দুটো গর্ত থেকে কালো রঙের কিছু গড়িয়ে পড়ছে। দৃশ্যটা দেখার সাথে সাথেই মালিহার চারপাশ অন্ধকার হয়ে এল। সে মেঝেতে লুটিয়ে পড়ল। সকালের বিভীষিকা। পরদিন সকালে সিকিউরিটি গার্ড রাউন্ডে এসে দেখল বাথরুমের দরজায় মালিহা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে জ্ঞান ফেরানোর পর সে যখন সব খুলে বলল তখন প্রবীণ গার্ডের মুখ শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, মা, কয়েক বছর আগে এই হোস্টেলের পেছনের কলোনিতে এক বাচ্চা মেয়ে পানির বালতিতে পড়ে মারা গিয়েছিল। মাঝে মধ্যে নির্জন রাতে তাকে আজও দেখা যায়। মালিহা আর এক মুহূর্ত সেখানে থাকেনি। আজও সে একা থাকলে সেই খিলখিল হাসির শব্দ আর পানির পড়ার আওয়াজ কানে শুনতে পায়।